আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে থাকছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। প্রথম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইয়ামে জাহিলিয়া বলতে কী বুঝো বা আইয়ামে জাহিলিয়া কী? আইয়াম শব্দের অর্থ যুগ বা সময়, আর জাহিলিয়া শব্দের অর্থ তমসা বা অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার ইত্যাদি। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগ বা তমসাচ্ছন্ন যুগ বোঝায়। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন ছিল চরম তমসাচ্ছন্ন ও বিশ্বের অন্যান্য স্থানে সভ্যতার বিকাশ ঘটলেও আরবের লোকেরা ছিল সভ্যতার সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সে সময় আরবের প্রায় সকল স্থানেই বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। তাই এ সময়কালকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়ে থাকে। আইয়ামে জাহিলিয়ার সময় আরব বিশ্ব সভ্যতা থেকে বিচ্ছিন্ন ছিল। মেসিওরিজান বলেন, এই আশ্চর্যজনক ঘটনার পূর্বে দুনিয়ার জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও সাংস্কৃতিক ইতিহাসে আরবদের কোনো প্রকার অস্তিত্ব ছিল না। তবে তাদের নিজস্ব কোনো কৃষ্টিও ছিল না এ কথা বলা যাবে না। এই প্রসঙ্গে হিট্টি বলেন, দক্ষিণ আরবের মতো সুশিক্ষিত ও জ্ঞান গরিমাময় উন্নত সমাজকে অজ্ঞতা ও বর্বরতার সংজ্ঞা দেওয়া যায় না। ওয়েল ইউসেনের মতে, আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল, তবে কৃষ্টি ও সভ্যতার ক্ষেত্রে তাদের অনেক গুণ থাকলেও তাদের চারিত্রিক অধঃপতন এমন পর্যায়ে নেমে যায় যে তাদেরকে অসভ্য ও বর্বর বলা যায়। কোনো প্রকার প্রত্যক্ষ প্রমাণ না থাকায় কখন এ যুগের সূচনা হয় তা বলা যায় না। কোনো ঐতিহাসিক বলেন, হজরত আদম আল্লাহ এর সময় থেকে হজরত মুহাম্মদ সাল্লাম এর আবির্ভাবের পূর্বের সময়কে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়। কিন্তু এ মতবাদ গ্রহণযোগ্য নয়। আরব ঐতিহাসিক গ্রন্থের মতে হজরত ঈসা আল্লাহর মৃত্যুর পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত ছিল আইয়ামে জাহিলিয়া। ঐতিহাসিক নিকলসন বলেন, এই অবস্থা ইসলামের আবির্ভাবের পূর্বের 100 বছর পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক হিট্টি এ মত সমর্থন করেন। তিনি বলেন, নবী, ঐশী কিতাব, ধর্মীয় চেতনার অবর্তমানে হজরত মুহাম্মদ সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 1 শতাব্দী পূর্বে আরব জাতির যে অধঃপতন, একে অজ্ঞতার যুগ বলা হয়। পি.কে. হিট্টি আরও বলেন, সাধারণত জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতার বা বর্বরতার যুগ, যে যুগে আরব কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাবও ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আইয়ামে জাহিলিয়া বলতে বর্বরতার যুগকে বোঝায়। জাহিলিয়া যুগে আরবদের মাঝে যদিও কিছু ভালো গুণ ছিল, কিন্তু তাদের খারাপ গুণই বেশি ছিল। সেজন্য অধিকাংশ ঐতিহাসিকদের মতে ইসলামের আবির্ভাবের পূর্বের যুগ ছিল অজ্ঞতার ও বিশৃঙ্খলতার যুগ। ধন্যবাদ।